হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলপু ব্লগস। এখন বাজে সকাল 10টা। সবাইকে গুড মর্নিং। আর যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে সকাল সকাল বসে গেছি কিছু বাদাম নিয়ে। তো এগুলো মাঝে মধ্যে আমি খাই, প্রতিদিন খাই তা নয়, মোটামুটি খাই। তো এটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো মর্নিংটা আজকে শুরু করছি বাদাম দিয়ে। বাদাম আর একটু কিশমিশ, এটা খাওয়া ভালো, অ্যালমন্ডটা খাওয়া ভালো সেহেতু। আর এমনি ব্রেকফাস্টের জন্য নিয়েছি ব্ল্যাক কফি, কারণ ইদানিং বাইরে টুকটাক খাওয়া হচ্ছিলো আর ওয়েটটাও বেড়ে গেছে। তো মাঝে মাঝে মেনটেন করি, আবার বাইরে খাওয়া শুরু করি। কালকে অবশ্য ফুচকা খেয়েছি। যাই হোক, তো আজকে নিয়েছি ব্ল্যাক কফি, মানে তেতো খুবই। আগে যেমন দুধ আর চিনি দিয়ে খেতাম, তো শুধু এখন ব্ল্যাকই খাচ্ছি। আর অতটাও খারাপ না, মোটামুটি ভালোই খেতে। আর নিয়েছি ছোট দুটো ব্রাউন ব্রেড, হালকা বাটার লাগিয়ে নিয়েছি। চিনিটাকে স্কিপ করেছি, চিনিটা নিয়ে নিই, মানে মিষ্টি খেলে তো আর ডায়েট ফায়েট করা হবে না। তো চেষ্টা করছি এটুকু মেনটেন করা যায়, বাইরে খাবারটা বন্ধ করার চেষ্টা করছি, বাড়িতেও একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করছি। আর টুকটাক তো খাওয়াই হয়, বাইরে ঘুরতে যাওয়া মানে বাইরে খাওয়াটা মাস্ট। যাই হোক, তো ব্ল্যাক কফিটা এনজয় করি, আর তোমরাও ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর বাড়ির টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি। এবার একটু চেষ্টা করবো নিজের উপরে যত্ন নেওয়ার। তো কালকে যেহেতু গাড়ি করে বেরিয়েছিলাম, তো চুলের তো একটু জ্বর ধরেই বেরোলে গাড়ি করে, তো ছাড়ানো হয়নি। তো চুলটা এখনও আঁচড়ে নিচ্ছি, খুব একটা হয়নি যেহেতু চুলটা বেঁধে রেখেছিলাম। গাড়িতে উঠলে চেষ্টা করি চুলটা বেঁধেই বসার। এবার চুলে যত বেশি জট হবে, চুলে জটটা ছাড়া থেকে তত বেশি চুল উঠবে। সেই জন্য যাতে জট না হয় সেটা চেষ্টা করি। খুব একটা হয়নি, মোটামুটি হয়েছিল। তো এখানে আমি একটা ফেস প্যাক বানিয়ে রেখেছি একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে, ফেসের ট্যানের জন্য। যেহেতু রোদ্দুরে বেরোতে হয় টুকটাক, আর একটু ট্যান পরেই। আর তোমরা যারা ভিডিও দেখো আমার, জানো আমি বেশিরভাগ বাড়ির জিনিসই ইউজ করি, ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া যেগুলো তৈরি করে ফেস প্যাকগুলো ইউজ করা যায়, সেগুলো কিন্তু বেশি ভালো থাকে, সাইড এফেক্ট হয় না, স্কিনে র্যাশ হয় না, ব্রণ হয় না, কোনো প্রবলেম থাকে না। তো এটা যেহেতু সবে বানিয়েছি, এটা 10 থেকে 12 মিনিট রেস্ট হতে দেবো, তাহলে খুব ভালো করে মিক্সটা হবে। ততক্ষণ অন্য কিছু কাজ আছে আমার, সেগুলো করব। তো ডিসেম্বরের মাঝামাঝি আমি আইব্রো করেছিলাম, তো যে নিচে ছোট ছোট প্রচুর আইব্রো বেরিয়ে গেছে, ছোট ছোট ভুরু আর কি প্রচুর বেরিয়ে গেছে। তো এগুলো আর কি চেষ্টা করব বাড়িতে রিমুভ করার। বেশি যাই না পার্লারে আর কি, একজনের কাছে আমি করি, সেও বাড়িতেই করে। যাই হোক, তো চেষ্টা করব যেটুকু রিমুভ করা যায়। কিন্তু এই পোর্শন যে আমি আপার লিপ করি, সেই পোর্শনের লোমগুলো কিন্তু সুতো দিয়ে নিজেও তুলতে পারি, আমি নিজেও আইব্রো করতে পারি, কিন্তু খুব লাগে। তার জন্য একটু পাউডার দিয়ে নিচ্ছি যাতে কম লাগে একটু। যাই হোক, একটু হালকা করে লাগিয়ে নিলাম, কারণ পাউডার দিলে জায়গাটা ড্রাই হয়ে যায়, এই ব্যথাটা কম লাগে আর কি। তো এই যে আমার ম্যানিকিওর বক্স, তো সেখান থেকে স্বর্ণাটা নিলাম, যেটুকু যা মানে হেল্প হবে সেটুকুই তুলবো। খুব সহজে উঠছে, ছোট ছোট আর কি, বেশ বড় এটা। যাই হোক, তো এভাবে প্রচুর উঠেছে, সেগুলো সবই ক্লিয়ার করব। তো এই নিচটার এপারের নিচটা পুরো প্রায় ক্লিয়ার করে নিয়েছি, একদম ন্যাচারাল লাগছে ঠিকঠাক। এবার আরেকটা করণীয় আছে, সেটা হলো এই যে কাঁচি দিয়ে এইগুলোকে সেভ করতে হবে। তো পুরোপুরি কমপ্লিট। এবার একটু অ্যালোভেরা জেল ইউজ করবো ফেসে। এটা 2 মিনিট ফেসে বসতে দেবো একটু। তো ফেসে সেট হয়ে গেছে পুরো, এবার এই প্যাকটা লাগিয়ে নেবো। এটা কফির একটা প্যাক। কফি কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। ট্যান বলো, স্কিনের মধ্যে কোনো দাগ বলো, সেগুলো কিন্তু উঠে যায়। এটা ইউজ করে কিন্তু আমার ফেসের ট্যান আগের থেকে অনেকটাই কমেছে। এটা ডিটেলস যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো, আমি ফুল ডিটেলসটা দিয়ে দেবো। কফির যেহেতু প্যাক, এটা প্রচণ্ড ডার্ক, তো এটা আমার মাখতে আগে ভয় লাগতো, ভাবতাম আরও ভূতনি হয়ে যাবো। এটা নেকে অ্যাপ্লাই করবো না, শুধু ফেসেই অ্যাপ্লাই করছি। যেটুকু যা আছে সবটাই মেখে নিলাম। এটা 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, তারপরে মুখটা ধুয়ে নেব। তো স্নান টান সেরে ফ্রেশ হয়ে গেছি, এবারে লাঞ্চে বসে গেছি। 2টো বাজে, খিদেও পেয়ে গেছে। তো আজকের হয়েছে কাটাপোনা মাছের ঝোল আর ভাত। তো খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাচ্ছিলাম, একটু রেস্ট নিয়ে নিলাম। আর কিছু ইউটিউবে লেখা আছে, তো এখন সেগুলোই করব। অনেক লেখা বাকি রয়েছে, আমার করা হয়নি কাজের ব্যস্ততার মাঝখানে, তো এখন সেগুলোই করব। তো লেখা কমপ্লিট হয়ে গেছে। সন্ধেবেলা গরম গরম 1 কাপ
ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। ব্ল্যাক কফি এখন বেশ ভালোই লাগে। আর তো আমাদের ঠান্ডা লেগে আছে, আর গরম গরম কফি হলে তো গলাটাও ভীষণ ভালো রিফ্রেশ হয়ে যায়। তো চটপট কফিটা খেয়ে নিই, তো ঠান্ডা হয়ে যাবে। তো এখন বাজে 9:30, ডিনার করতে বসে গেছি। নিয়ে চলে রুটি, 4টে বড়া আর কাবলি ছোলার তরকারি। তো আমি ডিনারটা এনজয় করি। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো টাটা, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ঠান্ডার কথা জড়িয়ে যাচ্ছে। তরকারিটা কিন্তু দারুণ হয়েছে।